নরওয়ের অসলোতে আমরা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছি। আমাদের এক পরিচিত ভাই তার গাড়িতে আমাদের ঘুরিয়ে দেখাচ্ছেন। আমরা গ্রাম দেখতে চাইলাম, উনি বললেন এখানে পুরো শহরটা গ্রামের মতোই। তো আমরা একটা রেসিডেন্সিয়াল এরিয়া দেখতে চাচ্ছিলাম যে এখানকার বাড়িগুলো কেমন, মানুষ কিভাবে বসবাস করে। তো সে ধরনের একটি এরিয়াতে উনি আমাদের আজকে নিয়ে যাচ্ছেন। এখানকার রাস্তাগুলো খুব সুন্দর এবং রাস্তার দুপাশে লম্বা লম্বা গাছ। এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি আমাদের সেই রেসিডেন্সিয়াল এরিয়াটা দেখতে। এখানকার যে গাড়িগুলো, এগুলো ইলেকট্রিক্যাল ভেহিকেলস। এখানে চার্জিং স্টেশন আছে রাস্তায় রাস্তায়, ইলেকট্রিসিটি দিয়ে চার্জ দিয়ে এই গাড়িগুলো চলে। এখানকার যে রিনিউয়েবল এনার্জি সেটা আসে পানি থেকে। আমরা পাহাড়ের উপর দিকে উঠছি এবং রাস্তার দুপাশে গাছের ফাঁকে ফাঁকে বাড়িঘরগুলো, যে বাড়ি দেখা যাচ্ছে একটা। আমরা আরও পাহাড়ের উপরে উঠছি এবং আমরা জেনেছি যে এই এলাকায় সব ধনী লোকেরা থাকেন। রাস্তার দুপাশটা খুবই সুন্দর, লোকজন কম, নাই বললেই চলে। বাড়িঘরগুলো সুন্দর এবং খুব শান্ত এবং নিরিবিলি পরিবেশ, কাম অ্যান্ড কোয়াইট। দূরে আর একটু বড় পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের গায়েও বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে।
এখন সেপ্টেম্বর মাস, পাতাগুলো সবে লাল এবং হলুদ হতে শুরু করেছে। অক্টোবরে এগুলো পুরোপুরি লাল এবং হলুদ হয়ে যাবে। অক্টোবরে অর্থাৎ অটামে আসলে এখানকার প্রকৃতি দেখতে সত্যি অসাধারণ লাগে। আজকে দিনটা মেঘলা, সকালে বৃষ্টি হয়েছিল, এই জন্য আকাশটা এতটা পরিষ্কার লাগছে না। নিচ থেকে উপরে উঠলে অর্থাৎ পাহাড়ে উঠলে আকাশটাই প্রথমে চোখে পড়ে। এটা স্কি জাম্পিং এরিয়া, অনেক উপর থেকে অনেক নিচ পর্যন্ত স্কি করে, খুবই সাহসের ব্যাপার। এই এরিয়াতে কোনো পাবলিক ট্রান্সপোর্ট আসে না, তা আমাদের হয়তোবা হেঁটে আসতে হতো গাড়ি না পেলে, অথবা আসা হতো না। এখন আমরা আবার পাহাড়ের উপর দিকে যাচ্ছি। এই যে ডান পাশের ঘরগুলো হচ্ছে ট্র্যাডিশনাল ঘর, কিছু টেম্পারেচার ইনসুলেশনের জন্য, আর এগুলো তো বাড়ি। আমরা পাহাড়ের একদম উপরে যাব। দূরে একটা ভাস্কর্য দেখা যাচ্ছে। আমরা জানলাম যে উনি রাজার যোগাযোগ মন্ত্রী ছিলেন। উনি এখানে দাঁড়িয়ে এই সিটিটা কেমন হবে তা প্ল্যান করেছিলেন। এটা পাহাড়ের সবচেয়ে উপরে এবং এখান থেকে পুরো সিটিটা দেখা যায়, এবং দূরেই যে লেক এবং নীল জল দেখা যাচ্ছে। এখানে আমাদের পাহাড়ে ওঠা শেষ। এখন আমরা অন্য একটি পথ বেয়ে নেমে যাচ্ছি। এখন আকাশটা খুব পরিষ্কার হয়ে গেছে, মেঘলা ভাবটাও নাই, একদম ক্লিন নীল আকাশ, ঝকঝকে তকতকে, অপূর্ব, একদম ছবির মতো লাগছে দৃশ্যটা। এখানে কোনো পরিবেশ দূষণ নেই। এখানে শীতে 4 ঘন্টা সূর্যের আলো দেখা যায়, আর বাকি সময়টা একটু অন্ধকারাচ্ছন্ন থাকে। এবং এই সময়টাতে যারা একাকী অবস্থান করে বাড়িতে, তাদের অনেকেই নাকি সুইসাইড করে। এত সুন্দর একটা দেশ, ছবির মতো সুন্দর, অথচ এখানেও লোকে সুইসাইড করে। শুনে একটু অস্বাভাবিক মনে হয়। তবে এই কাজটা তারা করে তাদের লোনলিনেস যে ফিলিংসটা, এটার কারণে।
বিশেষ করে ছেলেরা এখানে একটু ইন্ট্রোভার্ট এবং মেয়েরা সোশ্যাল, আমরা যেটা জানলাম ওই ভাইয়ের কাছ থেকে, এবং এ কারণে ছেলেরা বেশি সুইসাইড করে। সুন্দর একটা দৃশ্য, বিশাল নীলাকাশ। আমরা লক্ষ্য করেছি যে সূর্য ডোবার সময় যখন অন্ধকার ঘনিয়ে আসে তখন আমাদেরও অনেক সময় মন খারাপ হয়ে যায়। এটা থেকে জানা মানে কিছুটা আঁচ করা যায় যে আমাদের যে ফিলিংসগুলো এগুলো কিছুটা লাইটের সাথে সম্পর্কিত। অর্থাৎ যখন লাইট থাকে দিনের আলোতে আমাদের মন ভালো থাকে, আর যখন আলোটা চলে যাবে তখন মনটাও বিষণ্ণ হয়ে যায়। এটা একটা পার্ক, সুন্দর একটা জায়গায় ঘুরে আসলাম আমরা, এটা অনেক দিন মনে থাকবে।